আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। 31শে জুলাই 2025 বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যেই গভীর লঘুচাপ আছড়ে পড়েছে, যার প্রভাবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া ও দমকা হওয়া বইছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি মাত্রার বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিকে দেশের বেশিরভাগ নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং FFWC-তে জানানো হয়েছে কিছু জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতির সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট ও মেঘমালা মডেলের তথ্য অনুযায়ী 31শে জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি পূর্ণাঙ্গ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরা হবে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার বর্তমান অবস্থা কেমন তা কমেন্টে জানিয়ে দিন। প্রতিদিনের নতুন আবহাওয়ার সংবাদ পেতে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার শুরু করা যাক। স্যাটেলাইট মডেল ও রাডারে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাবনা, নগরপুর, শাইলকোপা এদিকে কিন্তু ভারী বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফরিদপুর, ঢাকা এদিকে হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা অঞ্চলের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর তো এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এদিকে হালকা পরিসরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যানবাগেও হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগাং অঞ্চলে চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে বা 6টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ বিভাগের মাদান, কিশোরগঞ্জ, লাখাই এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, বিষ্ণুপুর তো এইসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এদিকে রংপুর বিভাগে যদি আমরা দেখি তাহলে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এদিকের অঞ্চলে কিন্তু হালকা বা মেঘ হয়ে থাকবে সকালের দিকে। গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। একইভাবে বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সিংড়া, মাঠবাড়িয়া, মহাদেবপুর এসব অঞ্চলেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের জেলা দিকে দেখি তাহলে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলাঘাট এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শান্তিপুর, কাটোয়া, বর্ধমান এসব অঞ্চলে মেঘ করে থাকবে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা দেখি ত্রিপুরা রাজ্যের আরামবাগ, আমবাসা, আগরতলা এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। আমরা যদি সকাল 10টা বা 11টার দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা এসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 9 মিলিমিটার এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, ঘোড়াঘাট এসব অঞ্চলে মেঘলা আকাশ থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলেও হালকা মেঘলা থাকবে বা মেঘলা থাকবে আকাশ, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি চট্টগ্রাম বিভাগে তাহলে দেখা যাচ্ছে যে চাকারিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাঠবাড়িয়াও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, শ্যামনগরেও তাই। কলাপাড়া এদিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব কম। আমরা যদি কলকাতা, পশ্চিমবঙ্গের কলকাতার দিকে দেখি সকাল 10টার দিকে তাহলে কিন্তু কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত। 1টার দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দুপুর 1টায় বাংলাদেশের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, ফরিদগঞ্জ, মতিরহাট এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, ফরিদগঞ্জ, লোহাগাড়া এদিকেও তাই মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে আমরা যদি সিলেট বিভাগে দেখি তাহলে সিলেট বিভাগের অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, চাররাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, মালদা এসব অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগেও তাই রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এসব অঞ্চলেও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে চট্টগ্রাম, ফটিকছড়ি, চাকারিয়া এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি দুপুর থেকে
বিকাল 4টার দিকে যাই তাহলে কিন্তু বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো হলো ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, পিরোজপুর, মাঠবাড়িয়া এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম, তবে মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও খুব অল্প পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চট্টগ্রাম, চাকারিয়া এসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই অল্প। এরপরে যদি আমরা সিলেট বিভাগের দিকে দেখি তাহলে কিন্তু সিলেট বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি আকারে, এখানে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাগমারাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিংড়া, পাবনা, রাজশাহী এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মাঝারি আকারে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার দিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার রয়েছে, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পিরোজপুর, বরিশাল, মাদারীপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের। ঢাকা বিভাগেও তাই 2.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের সিলেট, বিষ্ণুপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি আকারে। এদিকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, চাখারিয়া, ফটিকছড়ি এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 9টার দিকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার, তবে এদিকে আমরা পাবনা, শাইলকুপা, মেহেরপুর, বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, রংপুর এসব অঞ্চলে কিন্তু কোথাও কোথাও হালকা ধরনের, কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, সিলেট এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফটিকছড়ি, চট্টগ্রাম, চাখারিয়া এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব কম, তবে হলেও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি রাত 12টার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেনবাগ, কুমিল্লা, আগারতলা এসব অঞ্চলে মেঘলা রয়েছে আকাশ, কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শাইলকুপা, মেহেরপুর, পাবনা এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে পাবনা, মেহেরপুর এসব অঞ্চলে। এদিকে বগুড়া, রাজশাহী, সিংড়া, চাঁদরাজীপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলে মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, মাদান, বিষ্ণুপুর এসব অঞ্চলে রাত 12টার দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা, কুমিল্লা এসব অঞ্চলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুব অল্প পরিসরে। এরপর শুক্রবার রাত 3টার দিকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে কাপাসিয়া, লাখাই, কুমিল্লা এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পাবনাতে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে দেখা যাচ্ছে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা এসব অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এসব অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কুমিল্লাতেও তাই। এদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে দেখি তাহলে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কাটুয়া, সিউড়ি, দুর্গাপুর এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি বাংলাদেশের রংপুর বিভাগের দিকে দেখি তাহলে কিন্তু এখানে আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল 5টার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশ মেঘলা রয়েছে খুব বেশি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত যেসব অঞ্চলে হবে সেটা হচ্ছে খুলনা বিভাগের খুলনার লোহাগাড়া, যশোর, ফরিদপুর, সাতক্ষীরা, পিরোজপুর এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে বরিশাল, মাদারীপুর, ফরিদপুর এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এদিকে সেনবাগ, কুমিল্লা এসব দিকেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এদিকে মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব অঞ্চলে অল্প পরিসরে বৃষ্টিপাত হবে। এদিকে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, আখারিয়া, ফটিকছড়ি এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আকাশ মেঘলা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কাটুয়া, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, চন্দ্রনগর, আরামবাগ, কলকাতা এসব অঞ্চলে
হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আরামবাগ, আগরতলা, আমবাসা এসব অঞ্চলেও কোথাও কোথাও মাঝারি আবার কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা যদি শুক্রবার সকাল 8টা বা 9টার দিকে যদি যাই, তাহলে কিন্তু শুক্রবার সকালের দিকে কোথাও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, আবার কোথাও কোথাও নেই। তবে আকাশ কিন্তু মেঘলা থাকবে, যেহেতু এখন মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যেহেতু বর্ষাকাল, সেহেতু পুরোপুরি আকাশ কিন্তু দেখা যাচ্ছে মেঘলা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়া, সিংড়া, রাজশাহী এসব অঞ্চলে একই অবস্থা, কোথাও কোথাও মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও অল্প পরিসরে বৃষ্টি হবে। এদিকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে। এদিকে পাবনা জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এদিকে শাইলকুপা, ফরিদপুর এদিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। লোহাগাড়া, যশোর, খুলনা, মহাদেবপুর এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হবে। এদিকে মতিরহাট, সেনবাগেও হালকা পরিসরে বৃষ্টিপাত হবে। এদিকে কুমিল্লা, আরামপুর, ফটিকছড়ি উপজেলা, চিটাগং এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার সকাল 11টার দিকে গেলে দেখা যাচ্ছে যে মতিরহাট, সেনবাগ, লালমোহন, কলাপাড়া এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশগুলো কিন্তু মেঘলা থাকবে পুরো বাংলাদেশের। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর, দিনাজপুর এসব অঞ্চলেও পুরো, তবে কোথাও মাঝারি বা ভারী বর্ষণের সম্ভাবনা নেই, কলকাতাতেও তাই। এবং ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে অবশ্যই ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।